চলো বন্ধুরা, আজকে বানাবো আলু পনিরের ডালনা। তো দেখো, এখানে আমি ছোট ছোট করে পনিরগুলো কেটে নিয়েছি। তো অল্প একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি পনিরগুলো ভেজে নেব। তো দেখো, আমার তেল গরম হয়ে গেছে। তো এবারে একে একে ছেড়ে দেবো পনিরগুলো। তো এবারে আমি অল্প একটু ভেজে নেবো, বেশি লাল করবো না, অল্প একটু ভেজে নেবো। তো এটা ভাজা হতে থাক, তো তোমরা এবার দেখতে থাকো। রেডি করে নেবো। দেখো, এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, আর নিয়েছি আদা কুচি, আর এখানে দুটো লঙ্কা নিয়েছি, কারণ আমি শুকনো লঙ্কা খাই না, ওর জন্য। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেবো, এখানে নিয়েছি এলাচ, গোটা জিরে, আর তেজপাতা, আর একটু দারচিনি। তো ফোড়নটা ভালো করে হয়ে গেছে, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, তো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর দেবো একটু নুন, দিয়ে একটু লাল লাল করে আলুটা ভেজে নেবো। তো আলুটা ভাজতে থাক, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। আমি একটু জল দিলাম। তো দেখো, আলুটা আমি লাল লাল করে ভেজে দিয়ে নিয়েছি। এবারে দেবো মশলা। এর মধ্যে জিরে গুঁড়ো দিলাম, দেবো একটু ধনিয়া গুঁড়ো, আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে একটু ভালো করে কষতে দেবো। তো অল্প পরিমাণে চিনি দিলাম একটু। এবার স্বাদ মতন নুন দিয়ে দেবো, আর হলুদ। আবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে চাপা দিলাম আমি। তো দেখো, মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। তো আমি কালারের জন্য এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। তো কালারটা আছে, জল দিয়ে দেবো। এবার চাপা দিয়ে ঝোলটা ফুটতে দেবো। তো দেখো, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আবার আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। তো এবার আর বেশিক্ষণ ফুটতে দেবো না, কারণ হচ্ছে আর পনিরগুলো সিদ্ধ হয়ে যাবে বেশি, তার জন্য আমি 2 মিনিট মতো একটু আস্তে দিয়ে গ্যাসটা। তো দেখো, আমার পনিরের ডালনা রেডি হয়ে গেছে। তো এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও।